এই মুহূর্তে গোপালগঞ্জে রয়েছেন জাতীয় নাগরিক পার্টি নেতৃবৃন্দরা এবং তাদের যে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় রয়েছে ঢাকার বাংলা মোটর মোড়ে, সেখানে কিন্তু কিছুক্ষণ আগে একটি ককটেল নিক্ষেপ করা হয়েছে। তবে এখন পর্যন্ত সেই ককটেলটি কিন্তু বিস্ফোরিত হয়নি। রাস্তার পাশে কিন্তু সেটি কাদার উপরে রয়েছে এবং এই ককটেল নিক্ষেপের ঘটনায় কিন্তু পার্শ্ববর্তী যারা রয়েছেন প্রত্যক্ষদর্শী যারা রয়েছে তারা কিন্তু উৎসুক জনতা এখানে ভিড় করছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, বিশেষ করে পুলিশ সদস্যরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে কিন্তু বাংলা মোটর মোড় যে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় রয়েছে জাতীয় নাগরিক পার্টি, সেখানে এই ককটেলটি নিক্ষেপ করার ঘটনা কিছুক্ষণ আগেই ঘটেছে এবং সেই ঘটনাকে ঘিরেই কিন্তু পুলিশ সদস্যরা এসে উপস্থিত হয়েছেন। তবে পুলিশের পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত এই ককটেল নিক্ষেপের বিষয়ে কিছু জানানো হয়নি। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, জুলাই পদযাত্রার যেই সমাবেশটি গোপালগঞ্জে চলমান রয়েছে, সেই পদযাত্রায় কিন্তু কিছুক্ষণ আগে হামলার ঘটনা ঘটেছিল এবং সেই পদযাত্রার সমাবেশ স্থল, সেখানে কিন্তু হামলার ঘটনা ঘটেছিল। জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দরা আজকে সকালে বরিশাল থেকে কিন্তু এই গোপালগঞ্জের যে সমাবেশ, সেখানে অংশগ্রহণ করার উদ্দেশ্যে যান। তবে প্রতিমধ্যে কিন্তু তাদের এই যে সমাবেশ, সেটিকে ঘিরে কিন্তু উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং সকালে কিন্তু গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগ নেতাকর্মীরা সেখানকার পুলিশ সদস্যদের উপরে হামলা করেছিল। এছাড়াও কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতেও কিন্তু হামলা চালিয়েছে। এছাড়াও যখন বরিশাল থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা করে যেই গাড়িবহরটি ছিল জাতীয় নাগরিক পার্টি নেতৃবৃন্দের, সেখানেও কিন্তু রাস্তায় কাঠের গুঁড়ি দিয়ে তাদেরকে পথরোধ করার চেষ্টা করা হয়েছিল। তবে সমাবেশস্থলে যাওয়ার আগে জাতীয় নাগরিক পার্টির যেই সমাবেশটি হবে, সেখানে কিন্তু সমাবেশস্থলে কিন্তু জাতীয় দুর্বৃত্তরা হামলা করেছে এবং সেই ভাঙচুর করেছিল। যেখানে চেয়ার রাখা হয়েছিল, সেই চেয়ারগুলো কিন্তু ভাঙচুর করা হয়েছিল। সেই ভাঙচুর ঘটনার পরে এই মুহূর্তে কিন্তু জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দরা কিন্তু কিছুক্ষণ আগেই মঞ্চ উঠেছিলেন এবং তারা বক্তব্য দিচ্ছিলেন এবং সেখানকার নাগরিক পার্টির আহ্বায়ক সদস্য সচিব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেখানে উপস্থিত রয়েছেন এবং সেই একই সময় কিন্তু জাতীয় নাগরিক পার্টি যে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে, সেই অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই ককটেল নিক্ষেপের ঘটনাটি ঘটেছে এবং এই ঘটনায় কিন্তু এখন পর্যন্ত কেউ আহত হননি। তবে সেই ককটেলটি কিন্তু রাস্তায় ফেলা হয়েছিল এবং তার পরবর্তী সময়ে সেটি এক পাশে সরিয়ে আনা হয় বলে কিন্তু প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু পুলিশ সদস্যরা এসে উপস্থিত হয়েছেন এখানে এবং পুলিশের কিন্তু আরও একটি গাড়ি এসে উপস্থিত হয়েছেন। দর্শক, এই মুহূর্তে কিন্তু পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু সেই ককটেলটি যেটি বিস্ফোরিত হয়নি এবং সেটি কিন্তু তারা এখান থেকে নেওয়ার চেষ্টা করবেন। দর্শক, আপনাদেরকে দর্শক, এই ককটেলটি কিন্তু কিছুক্ষণ আগে ফেলা হয়েছিল জাতীয় নাগরিক পার্টির যে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় বাংলা মোটর মোড়ে, সেখানেই এবং সেই ককটেলটি কিন্তু এখনও বিস্ফোরিত হয়নি এবং পুলিশ সদস্যরা কিন্তু উৎসুক জনতাকে এই ককটেলটি সরে দেওয়ার চেষ্টা করছে এবং সিটিটিসির যেই বিশেষায়িত টিমটি রয়েছে, তারা কিন্তু ককটেলটি এখান থেকে নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা উদ্দেশ্যে কিন্তু এসেছেন এবং পুলিশ সদস্যরা উৎসুক জনতাকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। এই ককটেলটি নিষ্ক্রিয় করতে কিন্তু সিটিটিসির নিষ্ক্রিয় করতে কিন্তু একটা টিম এসেছে এবং তারা কিন্তু কিছুক্ষণের মধ্যেই এই ককটেলটি এখান থেকে নিষ্ক্রিয় করে নিয়ে যাবেন এবং এই মুহূর্তে কিন্তু নিরাপত্তার স্বার্থে যেই যারা উৎসুক জনতা রয়েছেন এই ককটেলটি ঘিরে তাদেরকে কিন্তু সরিয়ে দিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, বিশেষ করে পুলিশ সদস্যরা কিন্তু তাদেরকে সরিয়েছেন। এছাড়াও কিন্তু এই ককটেলটি নিষ্ক্রিয় করতে যে সিটিটিসির বিশেষায়িত টিম, সেই টিমটি কিন্তু সে উপস্থিত হয়েছেন বাংলা মোটর মোড়ে এবং তারা কিন্তু জাতীয় নাগরিক পার্টি যে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় রূপায়ণ ট্রেড সেন্টারে রয়েছে, সেখানে কিন্তু তারা যারা উৎসুক জনতা রয়েছেন তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এই মুহূর্তে কিন্তু উৎসুক জনতা আশেপাশে ভিড় করছিলেন। তবে এই ককটেলটি নিষ্ক্রিয় করতে কিন্তু একটা বিশেষায়িত টিম এসেছে এবং সিটিটিসির সেই বিশেষায়িত টিমটি কিছুক্ষণের মধ্যেই ককটেলটি নিষ্ক্রিয় করার কাজ শুরু করবেন। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, 30 মিনিট আগে কিন্তু এই ককটেলটি নিক্ষেপ করা হয়েছে এই জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়কে লক্ষ্য করে এবং সাম্প্রতিক সময় কিন্তু বেশ কয়েকবার জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় লক্ষ্য করে এবং তাদের নেতাকর্মীকে লক্ষ্য করে কিন্তু ককটেল নিক্ষেপ করা হয়েছিল এবং সেই ককটেল নিক্ষেপের ঘটনায় কিন্তু
এর আগেও কিন্তু কয়েকবার বিশেষ করে জাতীয় নাগরিক পার্টিতে সদস্য সচিব রয়েছেন আক্তার হোসেনকে লক্ষ্য করে যখন এই স্থানটিতে ককটেল নিক্ষেপ করা হয়েছিল সেই সময় কিন্তু কয়েকজন আহত হয়েছিলেন এবং সাম্প্রতিক সময় কিন্তু বেশ কয়েকবারই এই ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি যখন জুলাই পদযাত্রা শুরু করেছিলেন 1 জুলাই থেকে, সেই ঘটনার আগেও কিন্তু ককটেল নিক্ষেপ করা হয়েছিল এবং সেই সময় কিন্তু তাদের নেতাকর্মীরা বলেছিলেন তাদেরকে কোনোভাবেই তাদেরকে তাদের পদযাত্রা থেকে বিচ্যুত করা যাবে না এবং সে লক্ষ্যে এই মুহূর্তে কিন্তু জাতীয় নাগরিক পার্টি নেতৃবৃন্দরা রয়েছেন গোপালগঞ্জে এবং সেখানে কিন্তু তাদের সমাবেশ ঘিরে কিন্তু গোপালগঞ্জ জেলা জুড়ে কিন্তু একটি উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং সেখানকার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু সেখানে তাদের সমাবেশস্থলে ভাঙচুর করেছিল বলে অভিযোগ করেছেন নেতাকর্মীরা। এছাড়াও কিন্তু এই মুহূর্তে কিন্তু একজন পথচারী ভুল করে সেই ককটেলের সামনে চলে গিয়েছিলেন, তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন এবং সরিয়ে যেতে বলছিলেন, যেহেতু একটি বিশেষায়িত টিম সিডিডিসির একটি বিশেষায়িত টিম এখানে ককটেলটি নিষ্ক্রিয় করার কাজ কিছুক্ষণের মধ্যে শুরু করবেন। যদি সেটি কোনো কারণে কোনোভাবে যদি বিস্ফোরিত হয় তাহলে যাতে কোনো ধরনের হতাহত ঘটনা না ঘটে বা কেউ ক্ষতিগ্রস্ত না হন সেই বিষয়টি লক্ষ্য রাখতেই কিন্তু এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে অবস্থান করছিলেন। বিশেষ করে পুলিশ সদস্যরা উৎসুক জনতাকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। দর্শক, গোপালগঞ্জে কিন্তু রয়েছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা এবং তারা কিন্তু সেখানে কিছুক্ষণ আগেই যেই সমাবেশের মঞ্চে কিন্তু তারা উঠেছিলেন এবং তার আগে কিন্তু সেই সমাবেশ স্থলকে ঘিরে কিন্তু দুর্বৃত্তরা হামলা চালিয়েছিল এবং এই অভিযুক্ত করছেন জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দরা এটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা সেই হামলা চালিয়েছে এবং তারা যখন বরিশাল থেকে গোপালগঞ্জে যাওয়ার সকাল থেকে যাচ্ছিলেন তাদের গাড়ি বহর নিয়ে, তখন কিন্তু সেই রাস্তায় কিন্তু গাছের গুঁড়ি ফেলে তাদেরকে পথরোধ করার চেষ্টা করা হয়েছে। তবে নেতাকর্মীরা কিছুক্ষণ আগেই কিন্তু সেই সমাবেশ স্থলে উঠেছেন এবং তারা বক্তব্য দিতে শুরু করেছেন এবং জুলাই আন্দোলনে আহত তাদের বক্তব্য কিন্তু তারা শুরু করেছেন গোপালগঞ্জে এবং যে বিষয়টি বলছিলেন জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দরা তাদের কোনোভাবেই তাদের সেই জুলাই পদযাত্রা থেকে তাদেরকে সরানো যাবে না এবং তারা যেই উদ্দেশ্যে জুলাই পদযাত্রা করছেন এবং গতকাল কিন্তু জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলে যে মুখ্য সংগঠক সার্জিস আলম কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পোস্ট করেছিলেন। তিনি যেমনটি জানিয়েছিলেন মার্চ টু গোপালগঞ্জ তারা করবেন। এই জুলাই পদযাত্রার অংশ হিসাবেই সেই জুলাই মার্চ টু গোপালগঞ্জ তারা ঘোষণা করেছিলেন এবং জারি অংশ হিসেবে তারা আজকে গোপালগঞ্জে রয়েছেন এবং পুলিশের কিন্তু বিশেষ টিমটি কিন্তু এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন এই যেই ককটেলটির সামনে এবং তারা কিন্তু সেই ছবি তুলে নিয়ে যাচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই বিশেষায়িত টিমটি এই ককটেলটি নিষ্ক্রিয় করার কাজে নামবেন এবং তার আগে কিন্তু সিটিডিসির যে বিশেষায়িত টিম তারাও কিন্তু সেই উপস্থিত হয়েছেন এইখানে। দর্শক, আপনাদের যদি বাংলা মোটর মোড়ে দেখানোর চেষ্টা করি, পুলিশ সদস্যরা যারা এই স্থানটিতে দর্শনার্থী রয়েছেন উত্তেজিত জনতাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, যেহেতু একটি বিস্ফোরক দ্রব্য এইটি যদি নিক্ষেপ করা হয় কিছুক্ষণ আগে, তবে যদি বিস্ফোরিত হয় সেটি নিষ্ক্রিয় করতে তখন যেন কেউ ক্ষতিগ্রস্ত না হন সেই কারণে কিন্তু এই ককটেলটি দূরে কিন্তু মানুষজনকে যারা রয়েছে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। দর্শক, এই ছিল জাতীয় বাংলা মোটর মোড় থেকে যে জাতীয় নাগরিক পার্টি যে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় রয়েছে তার সামনে ককটেল নিক্ষেপের সর্বশেষ পরিস্থিতি। কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটি নিষ্ক্রিয় করার কাজ শুরু করবেন।